এসেছি মাম্মাটা, সোনা মাম্মাটা। কত একসাথে স্নান বলো। বাবা ও বাবা কিরম ভাবে হচ্ছে রে। এলিকে এলিকে এলি এলি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া আর একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আজকে বুধবার সকাল, ঘড়িতে এখন 8:45 বাজে। ইথানকে আজকে দুধ কর্নফ্লেক্সের সাথে একটু ব্লুবেরি দিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর আমাদের জন্য একটু বুলেট কফি বানিয়ে নিলাম। গতকাল রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে, আর বাইরেটাও আজকে বেশ ঠান্ডা। এখন টেম্পারেচার 13। আর এই ঠান্ডার মধ্যে দেখো আমার এই লঙ্কার চারাগুলোতে ফুল ধরছে। ভেবেছিলাম আমার ইথানকে দিয়েই এই বেগুনটা উইকেন্ডে কাটাবো, কিন্তু আমার এক বন্ধু বলল যে এই বেগুনগুলো নাকি এর থেকে আর বড় হয় না, তাই তড়িহড়ি করে আজকেই কেটে ফেলছি। ঘড়িতে এখন 10টা বাজে, আর আমার রান্নাবান্নার জন্য সমস্ত সবজিপত্র কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি। ফুলকপি আর আলু দিয়ে একটু কালুই বাউস মাছের ঝাল করব, আর বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটু চুনো মাছের বাটি চচ্চড়ি। এইটুকুতেই থামছি না, আরও আছে। উচ্ছে আর মিষ্টি আলু দিয়ে একটু গামাকা তরকারি করব। এই যে লাউ পাতা নিয়ে এসেছিলাম, সেই লাউ পাতা দিয়ে একটু সামান ফিশের পাতুরি করার সময় যত গন্ডগোল হয়, আজও আমি একটা গন্ডগোল করেছি। এই পাতুরির পাতাগুলোকে আমি প্রথম কয়েকটা উল্টো মুড়িয়েছি। আসলে আজকে একটু অন্যমনস্কও বলতে পারো। আজকে বিকেলবেলায় আমার এলিকে নিয়ে একটু ইয়ার পিয়ার্সিং করাতে যাব। এখানে সবাই বলে বাচ্চাদের যত ছোটবেলায় পিয়ার্সিং করানো যায় তত ওরা ব্যথাটা কম পায়। তাদের কথা শুনেই ডক্টরের কাছে লাস্ট ভিজিটে গিয়ে জিজ্ঞেস করেছিলাম। ডক্টরও একই কথা বলল, তবে হ্যাঁ, 2খানা টিড্যাপ ভ্যাকসিন যেন কমপ্লিট থাকে। লাস্ট মান্থে যেহেতু এলির 2টো টিড্যাপ ভ্যাকসিনের ডোজই কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম আজকেই গিয়ে করিয়ে নিই। আর ইথান যেহেতু স্কুলে যায়, তাই উইকডেজে করালে আমার একটু সুবিধাই হবে। দুপুরবেলা খাওয়ার পাতে বুঝলাম কোনো একটা মশলাপাতি বোধহয় পাতুরিতে কম আছে। সকাল থেকে প্রচণ্ড এক্সাইটেড, তার সাথে প্রচণ্ড নার্ভাস, জানি না কি হবে। ঘড়িতে এখন 12:15 বাজে। আমার রান্না বান্না মোটামুটি সব কিছুই ডান। এবার যাই গিয়ে বন্ধুকে 2টো পাতুরি দিয়ে আসি। বাইরের ওয়েদারটা আজকে ঠান্ডা, আর এদিকে এলিও জেগে রয়েছে, তাই একটা জাম্পার পরে ওর মধ্যেই এলিকে ঢুকিয়ে নিলাম। আজকে ভাবছি এলিকেও আগেই স্নান করিয়ে দেব। জানো, এখন আমার বাড়ির পাশ থেকে যেই যায় আগেই কুমড়োটার দিকে তাকায়, আর সৌভিক তো রীতিমতো আতঙ্কে রয়েছে। এই কুমড়োটা আবার না কেউ ছিঁড়ে নেয়। এখন ঘড়িতে 2:30 বাজে, আর ইথানের বাসটাও খুব তাড়াতাড়ি আজকে চলে এসেছে। আমি এলিকে খাওয়াচ্ছি বলে সৌভিক ইথানকে আনতে গেছে। ও জিজ্ঞেস করায় স্কুল বাস থেকে বলল আজকে সেরকম বাচ্চারা নাকি স্কুলে যায়নি, বোধহয় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেটাই কারণ। তো চলো এবার ইথানকেও খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিই, আবার একটু পরে বেরোতে হবে। এখনের মতো টাটা।